لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين رواه مسلم প্রান্তীয় খাওয়ার খালি এই মসজিদের এই যে প্রায় কয়েকবার আসতেছে এই মসজিদ কমিটির মহতরম সরকারি সভাপতি সেক্রেটারি মসজিদের ইমাম খতিব আলোচনা পেশ করছিলেন হাসান রফিক অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা পেশ করেছেন বিভিন্ন প্রোগ্রামে হাজরা এবং সামনে খোলার আসনে বসা আমার আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক এই মসজিদের মুসলিমরা আশেপাশের লোকজন যারা মাইকেরা শুনছেন আমার মা এবং ভক্তিরা সকলের প্রতি ভক্তি করার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আপনারা আমার সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম। মানে এটা সবচেয়ে প্রিয় একটি দোয়া। আরেকবার সালাম দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবার আপনারা আমার সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর চাইতে ভালো দোয়া ইসলামের জন্য মানুষের জন্য নেই। এর অর্থ কি? আল্লাহ আপনার উপরে শান্তি বর্ষিত এবং দয়া রহমত বর্ষণ করুন। আমিন। আল্লাহ যদি দয়া এবং শান্তি দেয় তাহলে আমার কিছু লাগে না। এই জন্য আল্লাহ এই রাসূলের শিখানো বাণী এর চাইতে শ্রেষ্ঠ শব্দ প্রসারিত করার মতো আর কোনো শব্দ নেই। আমরা এই শব্দের মধ্যে অংশগ্রহণ করে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। সূরার নাম হলো সাহায্য করা সূরা। কি বললাম? বাংলা বলেন সাহায্য করা সূরা। কি বলেন? শোনেন, বাংলাদেশের অবস্থা কি? বাংলাদেশের অবস্থা হলো একজন এমএ পাস করে কিন্তু আরবির একটা শব্দ শেখে না। ওই এমএ পাসের দাম আল্লাহর কাছে নাই। তাই আমাদের সাতক্ষীরা চেনা আছে আমাদের আমি অত্যাবশ্যক মুকুল নাই দুনিয়ার আমি ওরা ফ্যামিলি সহ আমরা হজে গিয়েছিলাম 2022 সালে। তো জেদ্দা বিমানবন্দরে নেমে আমি বললাম মুকুল ভাই এখন কিন্তু এই জায়গার রাজা আমি আপনি কিন্তু আমার আমি বলতে কেন আমি দেখেন কি করি। বললাম ব্যবসায় উরিদুয়ান মুসাফিরুল আলম সাইয়ারা লোক ছুটে আসছে এসে বলছে খুশ কি বলতে চাচ্ছে তখন বলতেছে আমাদের ইংরেজি নাম প্লিজ এখন শব্দ পাও সৌদি আরবে গেলি আরবি ছাড়া কোনো বাচ্চার দাম কথা বলেন কোনো বাচ্চার বাংলা ভাষা আসবে বাংলার দাম আছে না নেই? আছে। সুবহানাল্লাহ বলেন। ইংরেজিতে গেলে কি ভাষার দাম? ইংরেজি বলেন। ইংরেজি। হিন্দুস্তানে গেলে হিন্দি, পাকিস্তানে গেলে উর্দু, ইরানে গেলে ফার্সি। বলেন ফার্সি, কবরে গেলে আরবি। কিন্তু আপনার ছেলে হয়তো বিয়ে করেছে, বাচ্চা করেছে, কি প্রেম! ছেলে ডিসি বানাবে, এসপি বানাবে, কিন্তু পরকালে যে জায়গায় যেতে হবে সেখানে গেলে আরবি ছাড়া অন্য কিছু মানে এমন একটা দেশে যেতাম আমি সেই দেশে আরবি ছাড়া কোনো ভাষা নাই। সেই দেশের নাম হলো পরকাল। কি কাল? পরকাল। কারণ কবর থেকে শুরু করতে থেকে রাজি আইসা আরবি তোমার মানব বুকা এখানে মানব বুকার প্রথমে সৃষ্টি জগতে বলেছিল আল্লাহ রব্বিকুম ওখানে রক্ত ছিল আমার আইন তোলার দুনিয়ায় জি মাপবি কিনা অত ওই জায়গায় ছিল আমি কি তোদের আইন দাতা নই। এবার দুনিয়া আসার বলা হচ্ছে রব্বিকের লেনি বলা আমাকে তুই আইনটা বেড়েছিলি এখন আইনের গ্রন্থ না বলে কোরআন রবের নামে লেখাপড়া শিখি আইন মানা শেখ। এবার পরকালে কবর করতে গেলে বলবে মানলাম বুকা কার আইন মাইনে আইছিস বল।
তাহলে পরকালের ভাষা কি? আরবি। চলে বলেন আরবি। এবার বলেন তো ভাই, কোন সহজ জিনিস সহজই চায়। এখন আমার মোবাইলে আমি তো লিখতে পারি না, এখন একসাথে দিয়ে দিলাম বাংলা ফেরত ছেড়া করা, আমি বললাম আসসালামু আলাইকুম, অটোমেটিক লেখা উঠতেছে। সুবহানাল্লাহ বলেন। তার মানে যদি আমি ওর সাথে আমার মহব্বতটাকে আমার সাথে জেনে জেনে মিলে যাই, আমি ইংরেজি বলে ইংরেজি উঠবে, বাংলা বলে বাংলা উঠবে, হিন্দি বলে হিন্দি উঠবে। এখন যদি আমার কোরআনের সাথে আমার অন্তরের সাথে মিলে যায়, বড় করে এমন মেশিন আল্লাহ কবরে ফিট করে দেবে, হিন্দি পড়া যখন আরবি বলবে আর আমি বাংলা বলবো, আরবি হয়ে যাবে। কিন্তু যদি কোরআনের এই মেশিনের সাথে না মেলে, এক যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু ঘুরে যাবে। তখন কিন্তু বিবাদে বলতে হবে। এই জন্য আপনারা আজকের জেনারেশন আসতে পেরেছি বিশ্ব মিসকিরাত সম্পর্কে কিছু কথা বলার জন্য। বেশি কথা বলবো না, ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি। সূরাটির বাংলা অর্থ হলো সাহায্য করা সূরা। কি করা? সাহায্য করা। আপনি বলেন আপনার সূরা নাম আর একটা সূরা আছে বিজয় সূরা, সূরা নাম আল ফাতহ। আর একটা সূরা আছে সূর্য সূরা আশ-শামস। আর একটা সূরা আছে সূরা কমর, চাঁদের সূরা। আর একটা সূরা আছে নক্ষত্র সূরা নাজম। আর একটা সূরা আছে গরু সূরা। কি সূরা? সূরা বলে কি সূরা? সূরা বাকারা। বাকারা মানে কি? গরু। গাবি। গাবি। বাকারা মানে কি? গরু সূরা। আবার একটা সূরা আছে বহু আছে সূরা নাম, একটা সূরা আছে পিঁপড়া সূরা, সূরা নাম। একটি সূরা আছে সূরা কাবুত মাদ্রাসা সূরা। বাঙালি জাতি তো আমরা কোরআন সুলতান দিয়ে বুঝি, কিন্তু বাংলা বুঝতে চাই না। আপনাকে কোরআন শরীফ আরবিতে না পড়েন থাক, অন্তত বাংলাটা বুঝে নেন। যদি বাংলার সাথে ক্যাপসে মিলে যায়, খবরের মধ্যে আল্লাহ আরবিতে আপনাদের আল্লাহ আপনার উত্তর দিয়া পার করে দেবে। কথা কিন্তু নতুন কিছু কথা বলবো। বিশ্বনবী নবীকে কেন্দ্র করে গোটা কোরআনের মধ্যে বলা হয়েছে হে মুহাম্মদ, সকালের আলোর কসম, সকাল প্রত্যুষার আলোর কসম, ওয়াল্লাইলি রাতের কসম, সকালের আলোর কসম, সকালে প্রত্যুষের আলোর কসম, ওয়াল্লাইলি রাতের কসম, ওয়াল্লাইলি ইযা সাজা। যখন তোমার কাছ থেকে অন্ধকার দূর করে দিয়া তোমার সামনে আলো দেখা যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাংলাদেশের তোমাদের সামনে অন্ধকার দূর করে দিয়া, আন্দোলনের সামনে মামলার অন্ধকার দূর করে দিয়া আলোর রাষ্ট্র দেখাবো, তোমার সামনে আসবে, শুনে রেখে দাও। ওয়াল্লাইলি ইযা সাজা, মুহাম্মদ তোমার সামনে তো অন্ধকার কালো রাত এসেছে, ওই রাত যখন দুর্বিত হয়, সকালে আলো দেখে যখন তুমি খুশি হও, এমন একদিন আসবে দুনিয়ার এই বাধা বিপদ অন্ধকারটা দূর করে দিয়া তোমার সামনে আলোর পথ দেখায়া দেবে। আমরা দেখতে চাই না। তোমার রব তোমাকে ছেড়ে যায়, মনে করছিলি 17 বছর তোমার রব তোমাদের ছেড়ে গেছে, আর হবে না, হবে না, শুধু সুবিধা দিতে হবে, আমরা কি পথে চলা যাবে না। আমরা বলছেন না, মা ওয়াত্তাকা রব্বুকা ওয়া মা ক্বালা, তোমার রব তোমাকে কখনোই ভুলে যায় না। আল্লাহু আকবার। আমাদের রবের আমার নাম মনে আছে না নাই? আপনার নাম মনে আছে না নাই? মা ওয়াত্তাকা রব্বুকা ওয়া মা ক্বালা, প্রতিটা পাতায় পাতায় মুহাম্মদের নাম লেখা কোরআনে, প্রতিটা পাতায় পাতায়। মা ওয়াত্তাকা রব্বুকা মুহাম্মদ, তোমাকে তোমার রব ভুলে যায়নি, তোমাকে ফেলে দেয়নি। তোমার ওয়াত্তাকা রব্বুকা মা ক্বালা ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। তোমার এখন যে অবস্থা চিন্তা করছো, এর পর
শব্দ তোমার জন্য করলেন, কারণ তোমরা যখন বিপদে ছিলে 17 বছর মনে করছো তোমার জন্য কষ্টকর, আসলে তা না। তোমার জন্য ততদিন যাবে তত কল্যাণ আসবে। আর পরকালে মরে গেলে দুনিয়া অপেক্ষা আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আখিরাত দুনিয়া অপেক্ষা তোমার জন্য তো কল্যাণ কর। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, রব তোমাকে এমন কিছু দেবে যাতে তুমি রাজি খুশি হয়ে যাবে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ তোমাকে রাজি খুশি করে দেবে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ তাজিদিকা ইয়াতীমান ফাআওয়া, তুমি ইয়াতীম ছিলে, আল্লাহ তোমাকে ইয়াতীম অবস্থায় তোমাকে আশ্রয় দিয়ে তোমাকে পালন করেছে। পৃথিবীর শ্রেষ্ঠ ইয়াতীম, এদের মধ্যে 6 মাস বাপ মারা গেছে, এরপর ডেলিভারি হয়ে গেছে, 6 বছর পরে মা মারা গেছে। পৃথিবীর মাও নাই বাবু নাই, আল্লাহকে ইয়াতীমের বাবা মা সাথে একটা দলের ফায়দা। তুমি না পথভ্রষ্ট ছিলে, কোন দিকে যেতে হবে জানতে না, অর্ডার দহলেন ফায়দা। আমি আল্লাহ তোমার হেদায়েতের পথ দেখাইছি। আমার খালি লোকেরা তোমরা পথভ্রষ্ট ছিলে, তোমরা অন্ধকারের মধ্যে বিপদের মধ্যে বিগত আমলে পথভ্রষ্ট ছিলে, ফায়দা। এখন তোমাদের তিনি হেদায়েতের পথ দেখাইছে। আমাদের দেখাইলাম তোমরা নিঃস্ব ছিলে, হে মুহাম্মদ তুমি নিঃস্ব ছিলে, তোমার অভিযোগ ছিল, কিচ্ছু ছিল না। খাদিজা বিয়ে করলে, তুমি পৃথিবীর পর্যন্ত বদলি হয়ে গেলে, তুমি নিঃস্ব পরিবারের ছিলে, তুমি প্রেসিডেন্ট হয়েছিলে। আমাদের দেখাইলাম ফাতেমা, আমি তোমাকে রাষ্ট্রমর্যাদা দিতে ধনী করলাম, ধনের দিক থেকে ধনী করলাম। আমাদের দেখাইলাম ফাতেমা, এখন তুমি ধনী হয়েছো বলে, তুমি ক্ষমতা পাইছো বলে খবরদার মুহাম্মদ শোনো। আমাদের দেখাইলাম ফাতেমা, আমরা দিমে ফেলা তাকাহার, তোমার কাছে দিম আছে, তুমি নাকি ধমক দিও না। সুবহানাল্লাহ বলেন। খুব খেয়াল করবেন, বিশ্বনবী যখন কোরআন বলছে মুহাম্মদ এখন তুমি ধনীত্ব অর্জন করেছো বলে এতিমদের গলা ধাক্কা দিও না, তুমি এখন রাষ্ট্র ক্ষমতায় পরিচয় বলে ক্ষমতা তো দূরে ঠেলে দিও না। আমাদের দেখাইলাম ফাতেমা, আমরা দিমে ফেলা তাকাহার, ওয়াম্মা সাইলা ফালা তানহার, কোন চাও যদি তোমার কাছে চাই তাকে ফেরত দিও না। সুবহানাল্লাহ বলেন। একটা হাদিস বলি, বলবো বলেন বলবো বলেন। কেউ যদি সে বলে আমাদের মধ্যে কিছু দেয়, আপনার কাছে টাকা নেই, দিতে পারছেন না, আপনি পকেটে হাত দিবেন, পকেটে নাই, এর মাধ্যমে দেব, তোমার আপন তোমার কষ্ট দেখিয়ে নেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। أما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। তোমার রব তোমাকে নিয়ামত দিয়েছিলেন, প্রকাশ করে দাও। হে মুহাম্মদ, আলাম নাশরাহ লাকা সাদরাক, পরে সূরা মুহাম্মদ কে করবে যে মুহাম্মদ আলাম নাশরাহ লাকা সাদরাক, তোমার বুক উন্মোচিত করে দিয়েছি, তোমার বুক প্রশস্ত করে দিয়েছি। অন্য দলে লোক তোমার দলে আসবে, এদের বুকের মধ্যে নিয়ে নিয়ে নাও। মহামেজ খালেদ সাহেবের কাছে গেলে যেমন সব দলের লোক বুকের মধ্যে ঢোকে, আর আমাদের কিছু লোক আছে উম্মুক লোক ওই দলে গেছে, তারা করবো না, মানে করোনার বার্তা হলে আমার কাছে না নাই, আমার কাছে দূরে একটা নাই, হবে না। অত করে দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হ্যাঁ মুহাম্মদ তোমার বুক উন্মোচিত করে দিয়েছি, তোমার বুকের মধ্যে দরদ সব দলের লোক পাই। আরো ধরে আমার কষ্ট দিচ্ছেন, আমি কষ্ট দেবো, তাই হয়। সাতক্ষীরা জেলার মধ্যে বেশি কষ্ট তো আমার হয়েছে, 3 বার মহামারী নিয়ে গেছি, 15 টাকা ফেরত পড়াইছি। এরপরে 10 দিন ধরে 2 হাতে দুধে বেরিয়ে, আর 2 পায়ে 2 বেরিয়ে, 2 হ্যান্ডক্যাপ পরাইয়া, তারপরে চিৎকার করে শোয়া, 12 দিন নিঃশ্বাস পাই গেলেন। আমার মধ্যে দাঁড়িয়ে জন্য ওয়ারবেডের মধ্যে বেঁধে 2 বার যদি বেঁধে সেটা হাত বেঁধেছে, 2 পা ফাঁক করেছে, ব্যাগের মধ্যে ভয় লেগেছে। কিন্তু আমার সিদ্ধান্ত, আল্লাহ ওরা ভুল করেছে, ওদের জন্য আমি পক্ষ মোচন করে দিলাম, ওদের আমার হাত দ্বারা কোনো ক্ষতি হবে না। কি কষ্ট হয়েছে মুহাম্মদ, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি যে তোমার পক্ষ মোচন করতে নাই, তোমার পক্ষ সুস্থ করে দিয়েছি। পৃথিবীর
সব তোমার বুকের মধ্যে ঢুকবে, ওদের ভিতরে দয়া নাই, মোহাম্মদ তোমার বুকের মধ্যে দয়া আছে। ভালো করে ইসলামের কর্মীরা শোন, অন্য দলের লোহামন আসবে, নিতে হবে। কেন নিতে হবে? কোরআনের দলিল। তাহলে